ঠাকুরকে, কিন্তু ওটা হচ্ছে একাডেমিক প্রবন্ধ। আনএকাডেমিক প্রবন্ধ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মের আগেই শুরু করেছিলেন রাজা রামমোহন রায়। তিনি শুরু করেছিলেন বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা। আমাদেরও এখন শুরু করতে হবে মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধ বলা উচিত কিনা। এই যে বিষয়গুলো নিয়ে বিতর্ক, এবং এই বিতর্কের কারণে শামসুর রহমান এক কবিতায় বলেছিলেন স্বাধীনতার পক্ষে বা বিপক্ষে যে বিষয়, সেখানে হচ্ছে মার্চের বিরুদ্ধে মার্চ, কবির বিরুদ্ধে কবি। একই কারণে আসলে আমরা দেখি যে নাটক নিয়ে আমরা পাচ্ছি মুনির চৌধুরীর নাটক, আমরা পাচ্ছি একচ্ছত্রভাবে আমরা বলছি 52 ভাষা আন্দোলনকে ধারণ করছে। আমরা পাচ্ছি আব্দুল গাফফার চৌধুরীর কবিতা, যেটা 21-এর গান 21কে ধারণ করেছে। কিন্তু মুক্তিযুদ্ধ একদিনের বিষয় নয়, বাঙালির হাজার বছরের সংগ্রামের একটি চূড়ান্ত পরিণতি, যে বিষয়টিকে আমরা এখনো কিন্তু কোনো উপন্যাসে কবিতায় ধারণ করতে পারিনি। আর প্রবন্ধ, সে তো অনেক দূরের কথা। কারণ প্রবন্ধের মধ্য দিয়ে যুক্তি বা বিশ্লেষণ আসবে। আমরা জাতি হিসাবে যে সময় পার করেছি, অর্থাৎ উপন্যাস শুরু হতে হতে সেই চর্যাপদের কাল থেকে যদি আমরা হিসাব করি, চর্যাপদকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন 600 থেকে, সুনীতি কুমার বলছেন 900 থেকে। সে 600 আর 900 যেটাই ধরি না কেন, অন্তত 1000 বছর পরে আমরা পাচ্ছি গদ্য। সুতরাং আমরা এই স্বাধীনতা পাওয়ার এত তাড়াতাড়ি আমরা প্রবন্ধ সাহিত্যে বিস্তৃত বিবরণ হয়তো আমরা পাবো না, কিন্তু তারপরও বিভিন্ন জন যেভাবে প্রবন্ধে লিখে গিয়েছেন, এবং তার একটি বড় অংশই মূলত বিতর্কমূলক। আমরা এক পক্ষ বলছি যে মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ হয়েছে, আর এক পক্ষ বলছেন যে না, 30 লক্ষ শহীদ হয় নাই। একজন ব্যক্তি লন্ডনে গিয়ে বক্তৃতা দিতে গিয়ে ভুল করে 3 লক্ষকে 30 লক্ষ বলে ফেলেছেন। আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সেসব কথা বিশ্ববিদ্যালয়ের কোনো তথাকথিত অধ্যাপকদের মুখে শুনেছি। তারা একসাথে দুটো পাখি শিকার করেন। তারা যার কথা বলেন, তিনি কলকাতা ইসলামিয়া কলেজ থেকে গ্রাজুয়েশন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। তিনি মিলিয়ন আর লাখের পার্থক্য জানেন না। আর এর আগেই যে তার লন্ডনে যাওয়ার আগেই যে মুক্তিযুদ্ধ চলাকালেই যে আরো বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম 20 লক্ষের উপরে শহীদ হয়েছে, সেই সব তথ্য এসেছে, সেগুলো তারা গোপন করেন। আজকে দেখলাম আমারই এক ঘনিষ্ঠ বন্ধু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলে, সে বলছে যে পাক বাহিনী আত্মসমর্পণ করেছে ভারতের কাছে, বাংলাদেশের কাছে করেনি। অথচ এখানে পরিষ্কার লাইনে লেখা আছে ইন্ডিয়ার প্রধান এবং বাংলাদেশ। ওই এবং বাংলাদেশটা না বলে তারা প্রচার করে, আর আমরাও সোনা কোথায় বিশ্বাস করি। অর্থাৎ আমরা যতদিন সোনা কোথায় বিশ্বাস করব, আমাদের প্রবন্ধ সাহিত্য ততদিন ডেভেলপ হবে না। তবে আশা করি অদূর ভবিষ্যতে সেটা গড়ে উঠবে। সবাইকে ধন্যবাদ। সবার মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ফিরে আসুক, এই প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক।